আলোচনা শুরুতেই আমি আবারও জিজ্ঞাসা করতে চাই, কোরআনের আলোচনা শুনতে এসে খুশি না অখুশি? এক শ্রেণীর মানুষ কিন্তু অখুশি আছে না নাই? তারা চায় না বাংলাদেশে কোরআনের মাহফিল হোক। তারা চায় এদেশে নৃত্যের কনসার্ট হোক, গানের কনসার্ট হোক, লালন ফকিরের গান হোক, সালমার গান হোক। পালায়ে গেছে সেই শয়তান মহিলা মলম বিক্রি করে হাটে ভাটে, একসময় এমপি হয়েছিল, নাম কি? মমতাজ। তার গান হোক, এই পার্টি আমাদের দেশে আছে না? মাহফিল হোক, এটা চাই না। এই সুন্দরগঞ্জ, গাইবান্ধা, বামুনডাঙ্গা অসংখ্য মাহফিল একটা সময় 144 আইন জারি করে বন্ধ করা হতো, এবং এই মাহফিলগুলো দিতে গেলে আতি নেতা পাতি নেতার অনুমতি ছাড়া মাহফিল হবে না। এবং আতি নেতা পাতি নেতাগুলো শর্ত দিত, থানায় যাও, থানা বলতো এসপি অফিসে যাও, এসপি সাহেব বলতো ডিসি অফিসে যাও, ডিসি স্যার বলতো আমার সমস্যা নাই, তুমি এমপির কাছে যাও। এক পর্যায়ে এমপি সাহেব এসে বলতো রাজাকারের বাচ্চাদের নিজে মাহফিল করার দরকার নাই। কথা বলেন? যারা এই অহংকার করেছিল, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠ শুনতে দেয় নাই, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, তারা আজকে কোথায়? বলেন না কেন কোথায়? তারা আজকে পালিয়েছে। কথা সত্য না মিথ্যা? একটা কথা বলে মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ বলতো, বান্দা আমি ছাড় দিই কিন্তু কাউকে ছেড়ে দিই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু কোনো জালিমকে আল্লাহ ছেড়ে দেয়। ইতিহাস এটাই প্রমাণিত। ফেরাউন বাড়াবাড়ি করেছে, ঠিকই আল্লাহ একদিন সাইজ করে দিয়েছে। নমরুদ বাড়াবাড়ি করেছে, সুযোগ মতো তাকেও ন্যাংরা বসাতে সাইজ করে দিয়েছে। আবু জেহেল বাড়াবাড়ি করেছে, তাকেও সাইজ করে দিয়েছে। বর্তমান একজন ডাইনি আমাদের ছিল, দেশে ছিল, সেও বাড়াবাড়ি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শহীদ আবু সাইদ মুগ্ধের তরুণেরা, একদম তরুণরা, তাকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলে আমার ভাইরা, আমরা জীবনে কল্পনা করতে পেরেছি? আমাদেরকে স্বপ্ন হুমকি দেওয়া হতো, আমরা 41 সাল 42 সাল আমরা বলতাম আজীবন থাক, সমস্যা নেই। আমরা তো হাল ছেড়েই দিয়েছি না। কথা বলে? কিন্তু ওপরে যিনি আছে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর যে কৌশল, আল্লাহর যে চিন্তা চেতনা, এটা আমরা কখনো কল্পনাই করতে পারি না। কথা বলেন না কেন? এই আস্থা, এই বিশ্বাস রেখে বর্তমান যারা স্বৈরাচারী করতে চান, যারা আবার অতীতের মতন হাইরাদের মতন আচরণ করতে চান, আপনারাও সাবধান হয়ে যান। যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনাদের পরিণত কিন্তু দাদাবাড়ি, ওই দিল্লি ইমামবাড়ি। কোরআনের পাখির সেই বক্তব্যটা খুব বারবার মনে পড়ে যায়। তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করব না, এমন একটা নাড়া দেব দিল্লি গিয়ে মামু বাড়ি পড়ব। পৃথিবীর কোন দেশে জায়গা হয় নাই, কোথায় হয়েছে? সেই দিল্লি মামু বাড়ি। এবং তিনি বলতেন, এমন একটা সময় আসবে, বেশি বাড়াবাড়ি করো না, ইঁদুরের গর্তের মধ্যেও তোমরা পালানোর জায়গা খুঁজে পাবা না। পৃথিবীর ইতিহাস, একবারে 300 আসনের এমপি যে সুরের মতন পালায়, যা কোনোদিন কোন রাষ্ট্র পৃথিবীতে আমরা দেখি না। অথচ এই দেশে উন্নয়নের গান শোনানো হতো, বহু উন্নয়ন আমাদেরকে শোনানো হতো। পরবর্তী দেখেছি উন্নয়ন হয়েছে তাদের, আমাদের কারো উন্নয়ন হয় নাই। আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। পরিবর্তন ঘটেছে তার ভাইয়ের মেয়ের, পরিবর্তন ঘটে তার বোনের মেয়ের, পরিবর্তন ঘটেছে তার দলের নেতাদের, পরিবর্তন ঘটেছে দেশের স্বৈরাচারী এমপি মন্ত্রীদের, পরিবর্তন ঘটেছে তার পরিবারের লোকের। কথা বলেন ঠিক কিনা? এ জাতির কোন উন্নয়ন হয় না। আমি কথাগুলো বলতে চাই না, তার মানে এই সুন্দরগঞ্জে আমার মাহফিলে 144 আইন জারি করেছে। আমার মাহফিলে আমাকে ধরার জন্য বহু প্রশাসন নিয়ে দিয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, এই বামুনডাঙ্গা থেকে আমি পালিয়ে গেছিলাম রাতের আধারে। আমার ড্রাইভারকে একদিকে, আমি একদিকে, ছাত্র শিবিরের ছেলেরা আমাকে বহু দূর পার করে দিয়েছিল। সেই স্মৃতিগুলো চোখে আসলে কোনো ভয় লাগে, খালি ওই বিভীষিকাময় দিনগুলোর কথা বারবার শুধু মনে পড়ে যায়। কথা সত্য না মিথ্যা? এই এলাকায় আজিজুল ইসলাম জিহাদের লাইট বন্ধ করে পালাতে হতো। কথা বলেন?
এই এলাকায় কোনো আলেম মঞ্চে কথা বলতে গেলেন আগেই তাকে সিলিকুটি দেওয়া হতো, হুজুর এটা বলা যাবে না, সেটা করা যাবে না। কেন? চুরি করবা বলা যাবে না, লুচ্চামি করবা বলা যাবে না, মাদকের সাম্রাজ্য করে তুলবা বলা যাবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা বলা যাবে না, মানুষ হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য পরিবেশন করে এটা বলা যাবে না। কেন? আমরা কি ভাড়াটিয়া? আমরা কি এদেশে ট্যাক্স দিয়ে বাস করতাম না? কথা বলেন না কেন? আপনারা কি ট্যাক্স দেন নাই? আমি আপনি ট্যাক্স দিয়ে দেশে বসবাস করেছি। তোমরা যদি আমাদের জাতির কাছে জঙ্গিবাদ বলতে পারতে, আমাদেরকে রাজাকার বলে মাইকে কথা বলতে পারতে, স্বাধীনতা বিরোধী বলে গালি দিতে পারতে, আমরা কেন চুরি করার পরও, সন্ত্রাসী করার পরও, চাঁদাবাজি করার পরও, টেন্ডারবাজি করার পরও কেন আমরা কোরআন হাদিসের আলোচনা করতে পারবো না? সে জাতি জানতে চায় আজকে। কথা বলে ঠিক কিনা? এগুলো কি বলা আমাদের অপরাধ ছিল? বলেন না কেন? বাদ কাহ ছাড় চাই করবি লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগো। সত্য কথা সেটা যদি তোমরা না শুনতে চাও, মিথ্যা জাতিকে 17.5 বছর শোনাইছ, আমরা তাও শুনেছি। কথা বলেন ঠিক নেই?